আলিপুরদুয়ারের লোকালয়ে হাতির হানা, ফালাকাটার জটেশ্বরে দাতাল হাতির তাণ্ডব, জখম এক মহিলা, ক্ষতিগ্রস্ত বাড়ি, বিয়েবাড়ির প্যান্ডেল ক্ষতিগ্রস্ত, আহত মহিলাকে উদ্ধার করেছেন স্থানীয়রা। ঘটনাস্থলে বন দফতরের আধিকারিকরা পৌঁছেছেন। ফালাকাটার জটেশ্বরে দাতাল হাতির তাণ্ডবে জখম মহিলা, ক্ষতিগ্রস্ত সেখানে বিয়েবাড়ির প্যান্ডেল। সিসিটিভি ফুটেজে এই কিন্তু ছবি সামনে আসছে। আলিপুরদুয়ারের লোকালয়ে গজরাজের হানা, স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ বারবার হাতির হানা এই আলিপুরদুয়ারে ফালাকাটায় হাতির হানা, আহত মহিলাকে উদ্ধার করেছেন স্থানীয়রা। ঘটনাস্থলে বন দফতর পৌঁছেছে। এই মুহূর্তে আপনাদের সামনে সেই সিসিটিভি ফুটেজ তুলে ধরছি। হাতির হানার সিসিটিভি ফুটেজ তুলে ধরলাম। অজয় শাহ রয়েছেন ফোন লাইনে। অজয়, হাতির হানা বাড়ছে, আক্রমণ বাড়ছে, রীতিমতো ছারখার করে দিয়েছে একের পর এক ঘর বাড়ি। বন দফতরের তরফে কি ভূমিকা নেওয়া হয়েছে এই হাতির আক্রমণ রোধতে? দেখো, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বর্তমানে কিন্তু হাতির তাণ্ডবের ঘটনা কিন্তু লাগাতার বেড়ে চলছে। আজ দেখা গেল খাবারের লোভে কিন্তু আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের একাধিক এলাকায় কিন্তু বুনো হাতি প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। যেটা জানা গেল, জটেশ্বর এলাকায় কিন্তু গ্রামে একটি দাতাল হাতি ঢুকে পড়ে। উক্ত সময় কিন্তু একজন মহিলা বাড়ির বাইরে কিন্তু ঝাড়ু লাগাচ্ছিল। উক্ত সময় হাতি কিন্তু তার পাশে চলে আসে। মহিলা ভাগতে গিয়ে অল্পর জন্যই কিন্তু প্রাণ রক্ষা হয়েছে তার। এর ঘটনার জেরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি দলগাঁও এলাকাতেও আজ হাতি কিন্তু প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ফালাকাটা ব্লকের একাধিক এলাকায় আজকে দেখা গেল হাতির তাণ্ডবে একাধিক বাসিন্দাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বন দপ্তরের তরফে বন দপ্তরের টিম ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদেরকে সতর্ক করেছে। পাশাপাশি গ্রামে যে হাতি ঢুকেছিল সেই হাতিকে জঙ্গল মুখ করার জন্য কিন্তু উদ্যোগ নিয়েছে বন দপ্তরের কর্মীরা। কিন্তু এই আতঙ্ক কাটছে না। অনেক সময় দেখা যায় রাতের বেলা হাতি গ্রামে ঢুকে পড়ছে, এবার কিন্তু দিনের বেলাও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হাতি গ্রামে ঢুকে দাপিয়ে বেড়াচ্ছে। এতে কিন্তু ব্যাপক আতঙ্ক রয়েছে আলিপুরদুয়ার জেলার বিস্তর এলাকায়। একদমই, ধন্যবাদ জানাবো অজয়।